হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছেন, তারা কীভাবে এখন থেকে জবের প্রিপারেশন নেবেন, সেজন্য আজকে আমার এই ভিডিওটি করা। আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে আছেন, তারা প্রথমেই এই মাস্টার, ইংলিশের জন্য মাস্টার এবং গণিতের জন্য খাইরুল বেসিক ম্যাথ, এই দুইটা বই কিনবেন। এই দুইটা বই অবশ্যই কিনবেন। আর এই দুইটা বই কেনার পরে আপনারা ধাপে ধাপে অল্প অল্প করে প্রত্যেক দিন মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু সময় পান ডিপার্টমেন্টের পড়ার পাশাপাশি এই পড়াগুলো চালিয়ে যাবেন। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পরে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে উঠে আপনারা এটার পাশাপাশি বাংলা, সাধারণ জ্ঞান, তারপরে সাধারণ জ্ঞান বাংলাদেশ, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, এগুলো কিনে নিতে পারেন। আপাতত যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে আছেন, তারা অন্ততপক্ষে খাইরুল বেসিক ম্যাথ আর মাস্টার ইংলিশ, এই দুইটা আপনারা অবশ্যই কিনে পড়া শুরু করবেন। এবং এইগুলা থেকে কোন কোন টপিকগুলো পড়বেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনারা অবশ্যই দেখেন, এখানে আমি কিছু টপিক দেখাইছি। নাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, ভার্ব বা জিরান্ড, পার্টিসিপেল, কনজাংশন, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, অ্যাডভার্ব, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, তার কাইন্ড অফ সেন্টেন্স, ইন্ডিকেশন অফ প্লেস, ইন্ডিকেশন অফ ক্লোজ, কারেক্ট স্পেলিং, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ইডম অ্যান্ড ফ্রেশ, তারপরে ফরেইন ফ্রেজেস, তারপরে আছে সাবস্টিটিউশন, সিঙ্গেল ওয়ার্ড, প্রোভার্বস। এগুলো তোমরা অবশ্যই কী করবা, পড়ে রাখবা। এগুলো যদি আগে থেকে পড়ে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের আরও প্রিপারেশন ভালো নিতে সুবিধা হবে। আগে থেকে এগুলো পড়া থাকলে পরবর্তীতে সিলেবাস যদি পরিবর্তন হয়, কিছু নতুন টপিক যদি অ্যাড করা হয় এটার সাথে, ওই টপিকগুলো আলাদা করে পড়লেই ফুলফিল একটা 100% প্রিপারেশন হয়ে যাবে এক্সামের জন্য। আর খাইরুল বেসিক ম্যাথে এখানে সিলেবাস দেওয়াই আছে। খাইরুল বেসিক ম্যাথে তোমার যদি বিশেষ টার্গেট হয় সেজন্য আলাদা সিলেবাস এখানে দেওয়া আছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সিলেবাস, কলেজ পর্যায়ের জন্য এখানে সিলেবাস দেওয়া আছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের জন্য সিলেবাস দেওয়া আছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায় 2 এর জন্য সিলেবাস দেওয়া আছে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসও দেওয়া আছে। তারপর বিসিএস প্রিলিমিনারির জন্য সিলেবাস এখানে দেওয়া আছে। ওই সিলেবাস অনুযায়ী তুমি যেটার প্রিপারেশন আগে থেকে ভালো করে নিতে চাও ওইটা নিতে পারবা। অথবা তুমি যদি চাও যে সবগুলো কোন কোন টপিক আছে আমি সবগুলো আগে থেকে পড়ে রাখবো, তাহলে সবগুলো একই সাথে মিলিয়ে পড়তে পারো। দেখো, আমি এখানে কিছু টপিক দেখাইছি যেগুলো বেশি আসে। এগুলোর ভিতরে আছে ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু, তারপরে আছে ভগ্নাংশ, দশমিক সংখ্যা ও ভগ্নাংশ, তারপরে সময়, দূরত্ব, গতিবেগ, শতকরা, লাভ ক্ষতি। তারপরে অধ্যায় 15 আছে সরল ও যৌগিক মুনাফা, অধ্যায় 16 হচ্ছে অনুপাত সমানুপাত, তারপরে বয়স সংক্রান্ত সমস্যা, তারপরে বীজগণিত অংশের ক্ষেত্রে আছে বর্গের সূত্র প্রয়োগ, পূর্ণবর্গ রাশি তৈরি, ঘনসূত্র প্রয়োগ, 3টি রাশির বর্গ ও ঘন সম্পর্কিত প্রশ্ন। অধ্যায় 24 হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, অধ্যায় 26 হচ্ছে গসাগু ও ভগ্নাংশ, গসাগু ও ভগ্নাংশ, সূচক, তারপরে হচ্ছে লগারিদম, তারপরে সমান্তর ধারা ও গুণোত্তর ধারা, সরল সমীকরণ ও প্রয়োগ, তারপরে হচ্ছে সমীকরণ সাজিয়ে সমাধান, এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো যেগুলো আমি হাইলাইট করছি, হাইলাইটটা দিয়ে এগুলো হচ্ছে কলেজ পর্যায়ের জন্য আলাদাভাবে আমি হাইলাইট করছি। আর যেগুলা সরল সমীকরণ এই যে লাল কালিতে দেখাইছি, এটা হচ্ছে আমি প্রাইমারি পরীক্ষা বা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আলাদাভাবে আর কি সিলেক্ট করছি। এই সবগুলো সব যেগুলো দেখাইতেছে এই সব চাকরি পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। তারপরে এইটাতে আছে এই অসমতা। আর জ্যামিতির ক্ষেত্রে আছে রেখাকোণ, ত্রিভুজ,
চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি ও পরিমিতি, এই অংশগুলো যদি তোমরা আগে থেকে শেষ করে রাখো, তার পরবর্তীতে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া অনেক ইজি হবে। এবং পরবর্তীতে তোমরা যখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাবে তখন আর প্রেশার হবে না। আগে থেকে যদি 1 ঘন্টা করে পড়ো বা 30 মিনিট করেও পড়ো, দেখো তুমি 2-3 বছরে দেখবা যে এই টপিকগুলো সব শেষ করে দিতেছো। মাস্টার বইয়ের এবং তোমার গণিত, খায়রুল বেসিক ম্যাথে যদি এই টপিকগুলো আগে থেকে শেষ করা থাকে, তারপরে বাংলা 3rd ইয়ার বা 4th ইয়ারে ওঠার পর তুমি যদি বাংলার সাধারণ জ্ঞান পড়া শুরু করো, দেখবা যে ওই 1 বছরের ভিতরে তোমার সব পড়া শেষ। তাহলে তুমি অনার্সটা শেষ করে সাথে সাথে চাকরির জন্য ফুল প্রিপারেট থাকবা এবং ফুল কনফিডেন্ট হয়ে পরীক্ষা দিলে তুমি দেখবা যে কোনো চাকরি পরীক্ষায় তুমি চান্স পাইতেছো। আর যে একটা পরীক্ষায় চান্স পায় সে দেখবা বেশিরভাগ পরীক্ষাতেই চান্স পায়, আর যে চান্স পায় না সে কোনোটাতেই পায় না। একটা পরীক্ষায় যদি তুমি চান্স পাইতে পারো, বাদ বাকি সবগুলাই তুমি দেখবা যে ধাপে ধাপে একটার পর একটা এভাবে চান্স হইতেই থাকবে। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।